আজকে দেখব কিভাবে একটা বাটন ট্র্যাক করতে হয় GA4 এর মাধ্যমে। তো চলুন আজকে দেখি কিভাবে আমরা এই বাটনটা ট্র্যাক করব। লেটস মিট, এই যে এই বাটনটা আমরা ট্র্যাক করব। তো আমরা এটা অনেকভাবেই করতে পারি। যেমন ধরেন, এটাকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, এই যে টেক্সটার উপরে লেটস মি, তো এটাকে আমরা এর নিচে নিয়ে আসে, তাহলে ক্লিয়ার দেখতে পাবো লেটস মিট। তো এই আমরা টেক্সট ধরে করতে পারি, আর পুরো এই যে বাটনটা ধরে করতে পারি। যদি আমরা টেক্সট ধরে করি সেক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে যে কেউ যদি টেক্সটের উপরে ক্লিক করে, এই যে এই জায়গাটায় কেউ ক্লিক করে, সেক্ষেত্রে ট্রিগারটা ফায়ার হবে। বাট কেউ যদি বাইরে ক্লিক করে সেক্ষেত্রে ট্রিগারটা ফায়ার হবে না। মানে এই বাটনটা যদি কেউ এখানে ক্লিক করে তাহলে ট্র্যাক করা যাবে, বাট এখানে যদি কেউ ক্লিক করে, এখানে ক্লিক করে, তাহলে ট্র্যাক করা যাবে না। আমরা দেখতেছি বাইরে যদি ক্লিক করি সেক্ষেত্রেও আমাদের কিন্তু অন্য পেজে নিয়ে যাইতেছে, কন্টাক্টাস পেজে নিয়ে যাইতেছে। লেটস মেরি ক্লিক করে কন্টাক্ট পেজে নিয়ে যাইতেছে। তো সেই ক্ষেত্রে আমরা পুরা বাটনটা ধইরেই ট্র্যাক করার চেষ্টা করব। তো সেই জন্য যেটা করতে হবে, এই যে বাহিরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট গেলে দেখতে পারবো পুরা বাটনটা কোন জায়গায় আছে। তো পুরো বাটন আছে এই জায়গায়। তো এইটার উপরে আছে এইটা, তো এইটা হচ্ছে পুরোটা বাটন। তো আমরা এই পুরো বাটনটাকে নিব। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা সিএসএস সিলেক্টর দিয়ে কাজটা করব। এর জন্য আমরা নোটপ্যাডে যাই। এখানে যেটা করতে হবে, ডিভ, এই যে ডিভের ভিতরে যেটুকু আছে ডিভ ক্লাসেস, এইটা নিব। তো আমরা ডিভটাকে কপি করি, করলাম কপি। আমাদের এখানে আমরা যেহেতু কোডার না, আমরা জানি না, তো যতটুকু জানি অতটুকু এভাবেই করলেই হবে, মুখস্থ বিদ্যা আর কি। এটা ক্লিক করলে কপি করলাম, তারপরে ওয়েপার এটাতে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তারপর একটা স্পেস দিব, স্পেস দিয়ে তারপর একটা স্টার দিব। এই এটাকে আমরা কপি করে নেই, করলাম কপি। তারপর ট্যাগ ম্যানেজারে আসা, এখানে টিকার তৈরি করি একটা। টিকেটটা নিব হচ্ছে অল এলিমেন্টস এসে ক্লিক করব সাম ক্লিক, এবং এইখানে আমরা দিব হচ্ছে ক্লিক এলিমেন্ট। হ্যাঁ, ক্লিক এলিমেন্ট দিয়ে এখানে দিব হচ্ছে মেসেজ সিএসএস সিলেক্টর, এবং এইটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই ট্রিগারটার নাম দিয়ে দেই বাটন বাটন ক্লিক টিআরআই ট্রিগার। ওকে, এটা সেভ দেই। এবং আমরা গুগল অ্যানালিটিক্স এ যেহেতু ডাটাটা পাঠাবো, সেজন্য যেটা করতে হবে, মেজারমেন্ট আইডিটা আমাদের দরকার হবে। চলুন আমরা মেজারমেন্ট আইডিটা নেই, অ্যাডমিনে যাই, ডাটা স্ট্রিমস, তারপর এখানে ক্লিক করে এই যে মেজারমেন্ট আইডিটা কপি করি। তো ট্যাগ ম্যানেজার আইফে এটা একটা ভ্যারিয়েবল তৈরি করে ফেলাই, যেহেতু এটা আমরা বারবার ইউজ করবো সেক্ষেত্রে একটা ভ্যারিয়েবল তৈরি করে বেস প্র্যাকটিস। ওকে, এখন এটা কনস্ট্যান্ট, যেহেতু এটা চেঞ্জ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। এটা দিয়ে হচ্ছে আইডি সেভ দিয়ে দিই। তারপরে একটা ট্যাগ তৈরি করি। ট্যাগটা হচ্ছে GA4 ইভেন্ট, এবং এখানে যে মেজারমেন্ট আইডিটা দিয়েছিলাম ওটা সিলেক্ট করে দিই, এবং এখানে নাম দিই হচ্ছে বাটন আন্ডারস্কোর ক্লিক। ওকে, তো এখানে ট্রিগারটা করে দিই হচ্ছে বাটন ক্লিক ট্রিগার, এবং এখানে ট্যাগ দিয়ে দিই হচ্ছে বাটন ক্লিক ট্যাগ। ওকে, এটা সেভ দেই। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, আরেকটা ট্যাগ তৈরি করতে হবে, সেটা হচ্ছে গুগল ট্যাগ। গুগল ট্যাগটা নিয়ে এখানে মেজারমেন্ট আইডি যেটা দিয়েছিলাম ওইটারে বসাই দেই, এবং এখানে অল পেজে দিয়ে দেই। এই গুগল ট্যাগটা আমরা অল পেজে বসাই দেবো, গুগল ট্যাগ নামই থাকুক। ওকে, এখন আমরা এটা একটু সাবমিট দেই, পাবলিশ করে দেই। তারপরে আমরা একটু এটাকে প্রিভিউ করব। প্রিভিউ মোডে গিয়ে দেখব ট্রিগারটা ফায়ার হয়নি এবং ডাটাটা আলটিমেটলি আপনার গুগল অ্যানালিটিক্সে আসে কিনা।
তো গুগল অ্যানালিটিক্সে আসে কিনা সেটা দেখার জন্য আমাদের এখানে একটা ডিবাগ ভিউ অপশন আছে। ডিবাগ ভিউ অপশন আছে, এটা দিয়ে আমরা চেক করতে পারবো ডাটাটা আলটিমেটলি এখানে আসছে কিনা। তো চলুন আমরা এখানে ক্লিক করি, লেটস মিট। এই যে ট্যাগটা ফায়ার হয়েছে, বাটন ক্লিক, ট্রিগারটা ফায়ার হয়েছে এবং ট্যাগটা ফায়ার হয়েছে। দেখি এখন আমরা গুগল অ্যানালিটিক্সে পাই কিনা। ওকে, ওকে আসছে একটা বাটন ক্লিক, এই যে বাটন ক্লিক আসছে। এখন আমরা যদি